দুই বোন আর পেতনির গল্প। দীপা আর দিবা। ওরা বাসায় অনেক ভয় পায় ঘরে। ওর মা বলছে, তোরা কিসের ভয় পাচ্ছিস? আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। কি ডাকাতের ভয় না চোরের ভয়, বল, খুলে বল। তখনই বলল দীপা আর দিবা যে মা বাহিরে ভূতের শব্দ শোনা যাচ্ছে, চলো আমরা বাহিরে গিয়ে দেখি। এই তো বাহিরে এসে দেখলো যে এক গাছের উপরে বসে আছে দুষ্ট পেতনি। তখনই দিবার মা বলছে, কি হলো পেতনি, তুমি এখানে বসে আছো কেন? তোমার জন্য আমার মেয়েরা দিবার ঘরে ঘুমাতে পারে না। তুমি আওয়াজ করো কেন? কে করো? রাত হলে এখনই চলে যাও, ভালোই চলে যাও বলছি, না হয় আমার মেয়েরা তোমাকে মেরে ফেলবে। তুমি আজ তো যেতে পারবে না। তুমি এ বাড়িতে ভর করেছো কেন বলো? তখনই মেয়েগুলি দিবা মেরে ফেলতে চেষ্টা করছে পেতনিকে। দিবা আর দীপা বলছে, আজ এই পেতনিকে আচ্ছা করে দেব। আমাদের বাড়িতে এই নারকেল গাছে এসে বসে থাকে। আবার পেতনি কাকে ফোন দিচ্ছে আসার জন্য, পেতনির গ্রুপ আসার জন্য। ওর সাথে ভূত আছে 4টা। তখনই দীপা আর দিবা ভয়ে শুয়ে পড়লো। যখনই কল করলো ওর দলবল নিয়ে আসার জন্য, তখন দিবার মা বলছে চলে যাচ্ছি। তখন তারা এক জায়গায় এসে বসলো দিবা আর দীপা। তখন দুজনকে আক্রমণ করলো 2 পেতনি ভূত। ওর দলবল নিয়ে এখন দুটো মেয়েকে খেয়ে ফেলার চেষ্টা করছে। তখনই দিবার মা হারিয়ে গেল। দিবার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিবার মা বলছে, আমার মেয়েগুলো কোথায় গেল? তখন দিবা আর দীপা চুপ হয়ে ভীতু হয়ে গেল। 2 পেতনি ভূতের ভয়ে ওরা বসে পড়লো এক জায়গায়। তখন দিবা বলছে, আমি এক্ষুনি কল দেব আমার মাকে, মা এক্ষুনি ছুটে আসবে, তোদেরকে খেয়ে ফেলবে।